দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সেই দিনগুলো তার জন্য সহজ ছিল না। টিউশনি করে নিজের খরচ চালানো আর লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা মেধার স্বাক্ষর রাখা, এই লড়াই তাকে চিনিয়েছে সাধারণ মানুষের নারীর স্পন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই লড়াকু জীবনই হাসনাতকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতাকে জয় করে রাজপথ কাঁপাতে হয় এবং মেধা দিয়ে দেশ জয় করতে হয়। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন তরুণের জন্য রাজনীতির মাঠ কখনই সহজ ছিল না, কিন্তু হাসনাত আব্দুল্লাহ সাধারণ মানুষের অধিকার আদায়ে ছিলেন আপোষহীন। রাজপথের লড়াই, স্লোগান আর মানুষের জন্য কাজ করার প্রবল আকাঙ্ক্ষা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। তার এই উত্থান কোনো জাদুর কাঠির ছোঁয়ায় নয়, বরং প্রতিটি ধাপে তার মেধা আর সাহসের পরিচয় দিয়ে। আজ তিনি সংসদ সদস্য, দেশের নীতি নির্ধারণী পর্যায়ে তার অবস্থান, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন শ্রমজীবী মানুষের সন্তান। এই সাফল্য কেবল তার একার নয়, এই সাফল্য বাংলাদেশের সেই কোটি তরুণের যারা মনে করে অভাব মানেই স্বপ্নের মৃত্যু। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন, বাবার পেশা যাই হোক না কেন, সন্তানের লক্ষ্য যদি স্থির থাকে তবে আকাশ ছোঁয়া সম্ভব।